ভাই রে ভাই, মানুষজন যে এত খারাপ, বাংলাদেশের মানুষজন আসলেই খারাপ। একটা বাচ্চা পোলা উপদেষ্টা হয়েছে, তার একটু হেলিকপ্টারে করার শখ হইল, সে একটু হেলিকপ্টারে চললো, এটা নিয়ে সমালোচনা করতে হবে কেন? সমালোচনা করার কি আর জায়গা পান না? একটা বাচ্চা পোলা হয়ে পাচ্ছেন, রাখার দরকারটা কি? বয়স কত হবে তার? 27, 28, 26। হেলিকপ্টার চড়ার একটা শক্ত হতে পারে। তার বাপের জন্মে তো হেলিকপ্টার করার ক্ষমতা নিয়ে জন্মায়নি, একটু ক্ষমতা পাইছে, হেলিকপ্টারে চড়ছে। তো কি হয়েছে? আপনার যেটা 20-22 কিলোমিটার রিক্সা করে যেতে পারতেন, ও শখ হয়েছে একটা হেলিকপ্টারে করে গেছে। আপনারা হইলে আমজনতা, ও তো আর আমজনতা না, ও এখন উপদেষ্টা। বাচ্চা হলো কি উপদেষ্টা? তো তো আপনারা আমজনতা রিক্সা চড়বেন না, আর উপদেষ্টা হইয়া হেলিকপ্টারে যাবে, দোষের কি আছে? কেন যে মানুষজন এত সমালোচনা করে বুঝি না, আমি একেবারে বুঝি না। মানুষজন এত খারাপ খেন, মানুষজন এতই খারাপ খেন। উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কির উপদেষ্টা, তার সাথে স্থানীয় সরকার পল্লী সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা। দেখেন বয়স কিন্তু কম হইলে কি হইব, তার মাথার উপর 4-4টা মন্ত্রণালয় ভার। তো সে যদি আপনাদের মতো গাড়িতে করে রিক্সায় করে যায়, তার কি মানায়? মানায় না। আর হেলিকপ্টারে চড়ছে, কি হয়েছে রে ভাই? হ্যাঁ, সুযোগ পেলে আপনি চড়বেন না, আমি চড়বো না? আমি সুযোগ পেলে তো হেলিকপ্টার না, 20 কিলোমিটার যাওয়ার জন্য প্লেন নিয়ে নিতাম। প্লেন ও তো হেলিকপ্টার নিছে, কম দামিরটা নিছে। গাদা তো গাদা, তবু আপনারা সমালোচনা করবেন? এটা কোনো কথা হতে পারেন ভাই? এটা কোনো কথাই হতে পারেন? আমি তো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব, সব উপদেষ্টাদের জন্য একটা করে হেলিকপ্টারের ব্যবস্থা রাখবেন। হেলিকপ্টারটা সচিবালয়ে গেটে দাঁড়িয়ে থাকবে, ওনারা অফিস থেকে বের হবেন, হেলিকপ্টারে চলবেন, বাসার ছাদের উপর গিয়ে হেলিকপ্টার টুস করে নামবে, অথবা রাস্তার মধ্যে নামবে। ওনারা যদি শুধু কই ঘরের দরজাটা এমন ভাবে বানান যাতে হেলিকপ্টারটা হেদায় যেতে পারে, তাহলে না বুঝবো বাংলাদেশ উন্নতির চরম শিখরে পরিণত হয়েছে। আমেরিকার একটা শহর আছে না, যেখানে সবার একটা করে প্লেন আছে। প্লেন, আরে বেটা প্লেনের তো অনেক দাম, ওরা তো প্লেন যায়নি, ওরা হেলিকপ্টার চাইছে মাত্র একটা হেলিকপ্টার। তো হেলিকপ্টারে করে গেছে, কি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান সোশ্যাল বিজনেস করে বাংলাদেশকে এমন উন্নতি করতে পারে যে বাংলাদেশে গণপরিবহন হিসেবে রিক্সা, টেম্পো, সিএনজি থাকবে না, হেলিকপ্টার আসবে। হেলিকপ্টার, আল্লাহর কাছে দোয়া করেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেন 1000 বছর বেঁচে থাকে। যদি 10 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে, প্রত্যেকটা পরিবারে একটা করে, না সবার জন্য একটা করে হেলিকপ্টার হইব। তখন ডক্টর ইউনূস সাহেব প্রমাণ করব আমার উপদেষ্টারা হেলিকপ্টারে চড়েছে বলেই আজ সবার একটা করে হেলিকপ্টার। বড় হতে গেলে স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন, খোয়াব দেখতে হয়, খোয়াব। আমার উপদেষ্টারা সেই খোয়াব আপনাদের মধ্যে জাগিয়ে দিয়েছে বলেই বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মানুষের এক একটা করে হেলিকপ্টার আছে। তো স্বপ্ন দেখতে শিখেন, সব স্বপ্ন দেখতে শিখেন। রাতের বেলা আসাইবেন ঠিকই, কিন্তু হাতের মধ্যে ভাত রাখবেন। আগে বুড়া বুড়িরা কইতো না, হাতের মধ্যে যদি, গায়ের মধ্যে যদি ভাত থাকে, মানে এটো থাকে, আইন্ডা চিরঙ্গ বলে থাকে, তাহলে আপনি রাতে খোয়াব দেখবেন, ওরকম আইন্ডা রেখা ঘুমাই পড়বেন। দেখবেন স্বপ্ন দেখবেন, পরের দিন সকালবেলা হেলিকপ্টারে চইরা অফিসে যাইবেন, নানার বাড়ি যাইবেন, দাদার বাড়ি যাইবেন, বন্ধুর বাড়ি যাইবেন, বিড়ি কিনতে যাইবেন। ঠিক আছে নি কথা? স্বপ্ন দেখতে শিখেন, স্বপ্ন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, কাল আবার কথা হবে।